আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল ইরশাদ অল ইন ওয়ান বগুড়া শেরপুরের পক্ষ থেকে বলছি। তো আজকে জুমা মোবারক, শুক্রবার, পবিত্র শুক্রবার। তো আমরা আজকে আসছি আমাদের এলাকার, এটাকে বলা হয় হচ্ছে ধর্মগ্রাম, তাই তো? আলিয়া মাদ্রাসা। ওই তো ধর্মগ্রাম আলিয়া মাদ্রাসা না? যাই হোক, আমরা আজকে আসছি আমাদের হচ্ছে ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার পাশে যে এটাকে বলা হয় মাজার। আমার পাশে দেখতে পারবেন আপনারা, এটা হচ্ছে মাজার। তো আমরা ছোট থেকে বড় হয়েছি একটা গল্প শুনে। এটা আমাদের চোখে দেখা না, এটা শত শত বছর আগের ঘটনা। তো এক আউলিয়াকে হচ্ছে কোনো এক ব্যক্তি বা যাই হোক জব করেছিল আর কি। তো সেটা হচ্ছে ধরটা এক জায়গায় ছিল আর সেটা এক জায়গায়, অর্থাৎ ধর্মকাম আর ছিন্নকাম, অর্থাৎ ধর আর সেট দুই জায়গায়, আর এই একই মাজার দুইটা জায়গায় হয়েছে। এটা হচ্ছে ধর্মকাম অবস্থান করতেছে, আর ছিন্নকামটা হচ্ছে ছিন্নকাম গ্রামে এলাকাতে। তো আশপাশের মনোরম পরিবেশ, হঠাৎ করেই মানে ভিডিওটা করা আর কি। যাই হোক, মানে এটা হচ্ছে অপ্রস্তুতভাবে। তো এটা হচ্ছে আলিয়া মাদ্রাসার মাঠ, আর এখানে বাচ্চারা সবাই বিকেলবেলা হলে খেলা হোক। ধর্মকাম আর ছিন্নকাম। তো এইখানে যে পাথরটা দেখা যাচ্ছে লোকের মুখে শোনা, আমি কখনো ওইভাবে পরখ করে দেখিনি, তবে আজকে মানে সৌভাগ্যবশত আসছি এখানে। তো এই পাথরটা নাকি হচ্ছে এক জায়গায় অবস্থান করে না, অর্থাৎ আজকে আমি এটাকে যেখানে দেখছি আগামীকাল হয়তো বা এটা সেখানে থাকবে না, এটা অন্য কোথাও মানে বিলং করে আর কি। তো এই পাথরটা নাকি আপনিভাবে হচ্ছে নড়াচড়া করে, এটা হচ্ছে আমি লোকমুখে শুনেছি অনেকবার। তো আমি কখনো এটা দেখিনি। তো আজকে হঠাৎ মনে হইলো যে হচ্ছে দেখি, যেহেতু এখানে চলে আসছি তো একটু ভিডিওটা করি। আর এটা হচ্ছে মাজার, এটা হচ্ছে ধর, অর্থাৎ যে অবশ্যই সবাই জানেন যে ধর কোনটাকে বলা হয় আর সের কোনটাকে বলা হয়। তো এটা হচ্ছে ধর্মকাম যে মাজার, সেটাই আর কি। আর ধরের এইখানে হচ্ছে এই পাথরটা, আমি আরও একটু কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি পাথরটা। এই পাথরটা নাকি রাত্রিবেলা একাই চলাফেরা করে, এটা আমি লোকের মুখে শুনেছি। তো যাই হোক, আর এই হচ্ছে মাজার, আর এটা হচ্ছে আমাদের আলিয়া মাদ্রাসা। এটা অনেক 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 পুরনো একটা মাদ্রাসা, আর এটা হচ্ছে ঐতিহাসিক একটা মাদ্রাসা আর কি, আমাদের শেরপুরের খুব পুরনো মাদ্রাসা। তো আমি এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে একদম মাদ্রাসার পিছন সাইডে। তো মাদ্রাসা এবং প্রাইমারি স্কুল দুটোই একসাথেই। তো এটা হচ্ছে পিছন পার্ট, আমি যেখানে আছি এটা হচ্ছে একদম পিছন পার্ট, আর পাশেই হচ্ছে একটা মাঠ, এটা একটা মাঠ। আর করতা নদীর সব থেকে বড় কথা হচ্ছে মেনলি হচ্ছে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে করতা নদীর পাশে। সরি, আমার কথা বলতে একটু হয়তো ভুল হয়ে যাচ্ছে। তো এই যে দূরে যে খালের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে করতা নদী। তো এখন নদীটা হচ্ছে শীতকাল বলে মরা নদী হয়ে গেছে, এখানে মানে পানি নেই এখন। আর এটা হচ্ছে ব্রিজ, আর এটা হচ্ছে হাইওয়ের পাশে আর কি। আমি এখন হাইওয়ের পাশে অবস্থান করছি। আর পুরনো জিনিস দেখতে কার না ভালো লাগে। তো সেই পুরনো জিনিসটাকে আপনাদের সাথে একটু মানে শেয়ার করলাম। আমাদের এলাকাতে যে ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে একটু দেখানোর চেষ্টা করলাম আর কি। তো এটাই আর কি। আর সামনে একটা বট গাছ আছে, এটাও অনেক পুরনো একটা বট গাছ, আর এখানে বসার ব্যবস্থা আছে। মাঝে মাঝে এখানে আসা হয়, একদম প্রাকৃতিক আবহাওয়ায় এখানে পাওয়া যায় আর কি। একদম মানে মানে ফ্রেশ একটা মুড এখানে পাওয়া যায়, ভালো লাগে। আর বাচ্চারা যখন খেলাধুলা করে, খেলাধুলা দেখতেও ভালো লাগে। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা নতুন ভবন। পুরনো ভবনগুলোকে হচ্ছে ভেঙে ফেলে নতুন করে ভবন করা হচ্ছে। তো যারা চেনেন আমাদের এলাকাবাসী তাদেরকে তো নতুন করে চেনানো নাই, আর যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে বলছি এই হচ্ছে আমাদের শেরপুর, বগুড়া শেরপুর।